আমরা চাচ্ছি আমাদের অতীতের ক্লাব ফিরে আনতে, যেহেতু আমাদের গার্জেনরা মুরব্বীরা দেন মঞ্জুর হোসেন মালু, আব্দুল সালাম, ওনারা যেভাবে চালিয়েছে ক্লাবটা, আওয়ামী লীগ যখন আসছে আওয়ামী লীগের লোকজনরা এটা দখল করে নিয়ে একটা কেসিনিও ক্লাব বানিয়েছে। এলাকাটা ক্লাবটা ধ্বংস করছে, সাথে সাথে স্পোর্টসও নষ্ট করে দিয়েছে ক্লাবের, এলাকাটাও নষ্ট করে দিয়েছে। এটা ছাত্রলীগ, যুবলীগ এরা। তা আমরা চাইতেছি ওই এই ক্লাব না, আমরা অতীতে যে ক্লাব ছিল, যে আমাদের বাচ্চারা এখানে আসবে একটা নির্ভয় থাকবে যে না ক্লাবে গেছে সমস্যা নেই। কিন্তু এটা তো মাদকের রাস্তা না, হ্যাঁ, অনেক নোংরা করে দিয়েছিল সেটা। তাই এটা আমরা চাইছি ওইখান থেকে ফিরে আসতে, আমাদের আগের সুন্দর ক্লাবটা করার জন্য। তরুণদের জন্য মেসেজ হলো, আমরা বিগত দিনে যেটা আমাদের এই ক্লাবটা ফকিরাপুর ইয়াং মেন্স ক্লাবের আপনার জন্মটা হলো 1960 সনে। তারপরের থেকে আমাদের এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আসলো, যেমন ক্লাবের প্রতিষ্ঠাতা যারা ছিল, অনেকে মারা গেছে, অনেকে ক্লাবের সাথে জড়িত আছে, কিন্তু পরিবেশের কারণে অনেকে আসে নাই। যেমন এই যে মঞ্জুর হোসেন মালু, আব্দুল সালাম, তারা আমাদের এলাকার অভিভাবক। ক্রীড়াঙ্গনে বিশেষ করে তাদের যে একটা মনোভাব, সে মনোভাবটা আমরা বুঝতে পারছি এই প্রজন্মতে আইসা, যে বিগত দিনে যে সরকার ছিল তার দলীয় লোকজন এই ক্লাবটাকে জাস্ট আপনি ধরে রাখতে পারেন একটা দলীয় সংগঠন তৈরি করছিল, যে আওয়ামী যুবলীগের একটা ক্লাব বানাইছিল। আমরা সেটারে পরিষ্কার করে আগামীতে যেটা ফকিরাপল্লী ইয়াং মেন্স ক্লাব, যে ফুটবলের যে একটা নাম ছিল, আমি নিজেও এই টিমে বিগত 7 বছর খেলছি। আমি দ্বিতীয় বিভাগে অধিনায়কের দায়িত্ব পালন করছি। 4th ডিভিশনে আমি 1 বছর অধিনায়ক ছিলাম। আমি সোনালী অতীতের ফুটবলের মেম্বার, সোনালী অতীত ফুটবলের একজন সাবেক খেলোয়াড়। তা আমাদের দুজনেরই এবং ক্লাবের আমাদের আরও বিশেষ করে আরও কর্মকর্তা আছে, সবাইকে নিয়ে আমরা আগামীতে ফকিরাপল্লী ইয়াং মেন্স ক্লাব যে প্লেয়ার খেলোয়াড় তৈরি করে, সেটার আশায় আমরা মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এবং আশেপাশে এবং ক্লাবের যে পরিবেশটা খুবই সুন্দর করার চেষ্টা করব, যে মানুষ আবার সেই ফুটবলের অঙ্গনে ফিরে আসতে পারে। এবং পাশাপাশি আমাদের এলাকার যারা তরুণ আছে, যেমন পাশাপাশি ফুটবল ফেডারেশনে যে একটা বাচ্চাদের খেলার ট্রেনিং দেয়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করব। ক্লাবে একটা মানে পরিবেশ, যেমন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসে 1 কাপ চা খাইতে পারে, আলোচনা করতে পারে, ছোট বড় সবাই একসাথে আনন্দ করতে পারে, সেই পরিবেশটার জন্যে আমরা ক্লাবে একটা দায়িত্ব নিয়েছি বলতে এইটাই, আমরা সহজেই পেয়েছি দায়িত্ব। আমরা কাউকে কোনো হ্যারাসমেন্ট করে দায়িত্ব নেইও নেই আর নিবও না, কারণ আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলার সম্বন্ধে জানি, ফুটবল কী চায় সেটা আমরা জানি। এটা হলো ফকিরাপল্লী ইয়াং মেন্স ক্লাবের একটা ঐতিহ্য। খেলাধুলার উপরে আমাদের শুধু একটা টিমই আছে ফুটবল, আর অন্য হকি, ক্রিকেট এগুলো আমাদের নাই।